নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি যেটা পোস্ট ছেড়েছিলাম তাতে লিখেছিলাম যুদ্ধ একটা হবেই, আগে পাকিস্তান তারপরে বাংলাদেশ। সরকারি একটা ইঙ্গিত পাওয়া গেছে। ইঙ্গিতটা কি আজকে আমি আপনাদের বলি। ইঙ্গিতটা হচ্ছে ইন্ডিয়া ওয়ার জোন, তারা দিয়েছে ব্রেকিং 2 month নাইট কারফিউ 10টা থেকে 5টা imposed in Shamba within 2 kilometer in the international border to support BSF security operation. এই প্রথম যখন যুদ্ধটা শুরু হয়েছিল না, তখনও কিন্তু এই অর্ডারটাই দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সেই গভর্নমেন্ট অফিসের অর্ডার। এটা জুম করে আপনারা বড় করে দেখে নিতে পারেন। এটা গভর্নমেন্ট অর্ডার। তার মানে আজকে থেকে 10টা থেকে 5টা অবধি সমস্ত সাম্বা সেক্টর অন্ধকার থাকবে। কারফিউ জারি করা হচ্ছে এবং লাইট সমস্ত অফ থাকবে, সমস্ত অন্ধকার করে রেখে দেওয়া হবে। তার মানে ইঙ্গিতটা হচ্ছে এবারে যুদ্ধটা লাগবে। এই যে সাম্বা এরিয়া যেটা, সেটা হচ্ছে একদম কাশ্মীরের থেকে 2 কিলোমিটার, কাশ্মীর এলওসি থেকে লাইন অফ কন্ট্রোল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এটা সাম্বা। এইখানে কিন্তু পজটা হয়েছিল। আবার এই পজ ভেঙে আবার সিন্দুর অপারেশন 2 বা 0.2 বলতে পারেন, যাই আপনারা বলুন, শুরু হচ্ছে। এই সিন্দুর 0.2 যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু এমনি হচ্ছে না। এর আগে কিন্তু ভারত বলেছিল অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা আছে। যদি কোনো রকমের হুমকি বা সন্ত্রাসবাদী আক্রমণ হয় তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে আবার আক্রমণ করা হবে, কাউকে কিছু জানানো হবে না। ভারতবর্ষের অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা আছে। সেই অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে ভারতবর্ষ বিবেচনা করে যে হ্যাঁ, এটা অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে পড়ছে, তাহলে ভারতবর্ষ তার মধ্যে ব্যবস্থা নেবে। ফলে এই যে হুমকিগুলো যেগুলো আসছে সেইগুলো কিন্তু মারাত্মকভাবে, এটা হচ্ছে ভারতের সার্বভৌমত্বের ওপরে মানে আঘাত বলা যায়। তার আগে আমেরিকা থেকে যে পোস্টটি করেছিলেন আমাদের সেনাপ্রধান ফিল্ড মাস্টার মুনিরা পোস্ট করেছিলেন, উই আর এ নিউক্লিয়ার আর্ম নেশন. If we think we are going down, we will take half of the world down with us. আমরা একটা পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশ। আমাদের দেশ যদি ডুবে তাহলে অর্ধেক পৃথিবী নিয়ে ডুববো। আসিফ মুনির, টাম্পা, ইউএস। 25 তারিখে উনি এই বিবৃতিটা দিয়েছিলেন। ট্রাম্প ডেকে নিয়ে গিয়ে এই বিবৃতিটা ওনাকে দিয়েছিলেন। আরে মুনিরা ভাইয়া, तेरा तो नूर खान सारगोदा किनारा हिल्स में जो था सब तो गया। নিউক্লিয়ার বলে তো আর কিছু নেই। এই পৃথিবীর লোককে বুদ্ধ বানানোর কিছু নেই। নিউক্লিয়ার বোমা যা ছিল, নিউট্রন প্রোটন যেখানে যেখানে রেখেছিলেন সব শেষ। অপারেশন সিঁদুরে 17টা এয়ারফিল্ড গেছে। এখনো পর্যন্ত এয়ারফিল্ডে এখনো প্লেন ওঠানামা করে না। বড় বড় গর্ত, 4টে করে। হ্যাঙ্গারগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। এয়ারফিল্ড সারানোর মতো পয়সা নেই। বিদেশি কোম্পানিকে ডাকা হয়েছে, কিন্তু অর্থ নেই বলে সারানো হচ্ছে না। এখন ফাঁকা মাঠ। এয়ার ডিফেন্স সিস্টেম শেষ করে দেওয়া হয়েছে। এইবারে আমি বলেছিলাম না, কোমর ভেঙেছে, এইবারে যদি মারে তাহলে একেবারে হাড় গুঁড়ো করে ছেড়ে দেবে। এবার সেই সময়টা এসছে। এবারে নরেন্দ্র মোদী পাকিস্তানকে টুকরো 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 খণ্ড করে ভেঙে দেবেন।
এটা গতকালকেও আমি বলেছিলাম, আজকে আবার বলছি। পাকিস্তান বলে একক রাষ্ট্র বলে আর কেউ থাকবে না, শুধু পাঞ্জাবটুকু পড়ে থাকবে, যা ওই ওই পাঞ্জাব নিয়ে তোরা থাক। বালুচিস্তান তো আলাদা প্রায় হয়েই গেছে, ওরা নিজেরা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে বালুচিস্তান। আর সেই বালুচিস্তানের দেখিয়ে আপনার লোভ দেখিয়ে ট্রাম্পকে বোকা বানিয়েছে মুনিরা। মুনিরাও খেলছে, ট্রাম্পও খেলছে, দুজনেই খেলছে। এখন দেখা যাক বুদ্ধটা কে বনে, ট্রাম্প বলে বনেন না মুনিরা বলে। পাকিস্তান তো একবার তো চীনের কোলে গিয়ে উঠছে, একবার আমেরিকার কোলে গিয়ে উঠছে। এখন চীন তো খাপ্পা, $26 বিলিয়ন তোমার দেশে ডুবেছে, তারপরে তুমি আমেরিকার কোলে গিয়ে বসেছো, একদিন ধরে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে। সে তোমায় ছেড়ে দেবে? সে তোমায় ছেড়ে দেবে না। সেও ভেতরে ভেতরে প্ল্যান আসছে। সব প্রাচীন দেশ, তারা একটু দেরিতে জাগে। জাগে মানে কি, দেরিতে অ্যাকশন নেয়। যে আগের সরকারের যে বিদেশ মন্ত্রী ছিল বিলাবল ভুট্টো, তো বিলাবল একটা হুমকি দিয়েছে সবাইকে, सरदार को खुश करना पड़ेगा ना। अभी सरदार तो है मुनीरा, सरदार को खुश करना पड़ेगा। তো सरदार को खुश करने के लिए কাল একটা বিবৃতি দিয়েছিল আমার প্রধানমন্ত্রী পাকিস্তানের শাহবাজ শরীফ। সেই একই বিবৃতি দিয়েছে আবার বিলাবল ভুট্টো। তিনি বলেছেন এবার সিন্ধু ইস্যুকে ভারতকে যুদ্ধের হুমকি বিলাবলের। ভারত যদি সিন্ধু নদীর পানি চুক্তি অব্যাহতভাবে বন্ধ রাখে, তাহলে যুদ্ধে যাওয়া ছাড়া পাকিস্তানের সামনে কোনো বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জরদারি। अबे बिलावल भुट्टो बन गया है तो बन तो हो गया। গিয়ে দেখ সিন্ধুর জল তো বন্ধ হয়ে গেছে। পৃথিবীকে বোকা বানাও কেন ভাই তোমরা? পৃথিবীকে দেখাও যে সিন্ধু জল বন্ধ হলে আমরা ব্যবস্থা নেবো, যুদ্ধ করব। অলরেডি বন্ধ হয়ে গেছে, তোমাদের কিচ্ছু করার নেই। হিজড়া পার্টি কিচ্ছু করার নেই তোমাদের। তোমরা কি করতে পারো জানো? তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের এই ছ্যাঁচড়া রাজনীতি আছে না, ওই ছ্যাঁচড়া রাজনীতি করতে পারো। তাই ইকোনমিক টাইমস এখানে দিয়েছে, দেখুন, পাকিস্তান ব্লক গ্যাস ওয়াটার টু ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস, ইন্ডিয়া মে রিটালিয়েট করবে তো বটেই। এই যে এখানে আমাদের ডিপ্লোম্যাট যারা রয়েছে তাদেরকে সমস্ত মানে হাই কমিশন থেকে আরম্ভ করে তাদের যত স্টাফ আছে সমস্ত জায়গায় জল, গ্যাস, বিদ্যুৎ সব বন্ধ করে দিয়েছে। তার মানে বকলমে তোমরা কেটে পড়ো, সেটা বলতে পারছে না, বকলমে তোমরা কেটে পড়ো। তা ভারত তার যথারীতি জবাব দেবে, হয়তো তুলে নিয়ে আসবে বা উপযুক্ত যা যা করার তাই হয়তো ভারত করবে। তবে মোটামুটি যা দাঁড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ তো রয়েছেই এই লিস্টের মধ্যে, কিন্তু হচ্ছে পাকিস্তান আগে। আমি বলছিলাম না, নয় পশ্চিমে আরম্ভ হবে আর নইলে পূর্বে আরম্ভ হবে না, হলে পশ্চিম পূর্ব একসঙ্গে হবে, অথবা পশ্চিমে আগে হবে তারপর পূর্ব দিকে আসবে। কারণ পূর্ব দিক তো হবেই। কারণ পূর্ব দিকে একটা ঘটনা ঘটছে, আমাদের ইন্টেলিজেন্সের কাছে খবর এসছে, সেটা হচ্ছে হামাসের মতো একটা প্ল্যান করছে। হামাস যেরকম প্ল্যান করেছিল না, ওরকম ভারতে ঢুকে হত্যা করে এরকম পণবন্দি হিসেবে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছে। সেই পরিকল্পনায় বাদ সেধেছে সেনা এবং ডিজিএফআই। কারণ এই বাংলাদেশের মধ্যে যদি একমাত্র বুদ্ধিমান কোন রকম অর্গানাইজেশন থাকে তাহলে সেটা হচ্ছে সেনাবাহিনী, যাদের বিন্দুমাত্র বুদ্ধি টুদ্ধি আছে। তারা এটাতে বাদ সেধেছে বলে এনসিপি এখন ডিজিএফআই কে ধ্বংস করে দেবে
কেউ কেউ বলছে আবার সেনা মানে ব্যারাকের এর থেকে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। তোদের বসালো কে? বসালো হচ্ছে এই সেনাবাহিনী। সেনাবাহিনী সেদিনকে যদি হাত গুটিয়ে না বসে থাকতো, তাহলে পরে তোদের এই আন্দোলন সফল হতো, মেরে তক্তা বানিয়ে দিতে। আর শেখ হাসিনা যদি একদিন আগে যদি জানতে পারতেন, আর যদি ছাত্রলীগ যুবলীগকে যদি বলতেন এসো তোমরা মাঠে নেমে এসো, 10 লক্ষ 15 লক্ষ একবার ছাত্রলীগ যুবলীগ একবারে মাঠে নেবে তোমাদের কেটে কুচিয়ে ভাসিয়ে দিত পদ্মা যমুনার জলে। যারা তোমাদের ক্ষমতায় বসালো তাদেরকেই চোখ রাঙাচ্ছ। তারা কি বসে থাকবে? তারা বসে থাকবে না। তারা ভেতরে ভেতরে ওইরকম মেটিকুলাস ডিজাইন করছে তোমাদের মতো। তোমাদের বদিবে যে ওই ডিজিএফআই বাড়িছে সে, এটা মাথায় রেখো। বাকি যেটুকু থাকবে সেটুকু তো ভারত করে দেবে। হ্যাঁ ঠিক আছে, পাকিস্তানের মতো অত মারবে না, ওই জন্য বলেছি হয়তো ওকে কিমা মারলে তোমাদের চারটি মানাবে, কিন্তু বনবে তো বটেই, ছাড় কেউ পাবে না। আর সব বেছে 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 টার্গেট হিসেবে ধরে 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 মারা হবে। আমার কথাটা মিলিয়ে নিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।